দশটা লয়, পাঁচটা লয়, মাত্র একটা সওয়াল। ডাক্তার তুমি একে বাঁচান। আমার জালের কি হলো রে? আপনার ছেলে কি মারা গেছে নি? ও ডাক্তার, আমার তো মাথা গা ঘুরতেছে। আমার ছেলে কি হলো? কি চিকিৎসা করুন? 4-5 দিন থেকে মনে হয় গোসলই করে নাই। গায়ে কি গন্ধ। ডাক্তার কি করমু? প্রতিদিন পানি গরম করে দি, গাও না ধুলে আর কি করমু? তাই বলে কি একটা মানুষ এইভাবে থাকতে পারেনি? দড়িটা বাইন্দা গোসল করাইবেন। ও ডাক্তার, সবই তো শুনলাম, এর আবার কি হয়েছে সেটা কোন? এই সমস্যার সমাধান একটাই, এরা এখনই গোসল করাইতে হইবে, তাহলে আর জ্ঞান ফিরবে। না করাইলে এইভাবে পড়ে থাকবে। যে ঠান্ডা ঠান্ডা, ওরে যদি এখন পানিতে নামাই, ও তো হাত ফেল করবো। তাহলে আমার কিছু করার নাই, গোসল না করাইলে আর জ্ঞান ফিরবো না। আমি এখন গেলাম। ডাক্তার তাহলে একটা কাজ করেন, আমরা সবাই ধৈর্য গোসল করাই। আর করা যায়? আমি ডাক্তার মানুষ, রোগীর সেবা করা যায়। তাই নেন আর লিয়ে চলেন পুকুরে। আমি গেঞ্জিটা একটু খুলে থই। আপা আপনি ছাড়েন, আমি ভাই লয়ে যাই। হাই রে, আমি এখন রুগী দেখবো যাবো কেমনে? সবকিছু ভিজা ফেলাই দিচ্ছে এই শালা ছেড়াই। ডাক্তার মন খারাপ করে না, আমার ছেলের জ্ঞান ফিরছে, এটাই অনেক শুকরিয়া। আপা আমি তো এতদিন অসুস্থ ছিলাম, এখন তো গোসল করার আগে আমি তো সুস্থ সুস্থ হয়ে গেছে। তুমি তো অনেক দিন অসুস্থ হয়েছিল, ডাক্তারের জন্য আজ তুমি সুস্থ হয়ে গেলা। ডাক্তার তুমি মাটির ডাক্তার, এত প্রশংসা কইরো না। আমার ভিজিটটা দাও আর আমি প্রেসক্রিপশন লিখে দিতেছি। এই ওষুধটা ঠিক মতো খায়ও। ও ডাক্তার, দুপুর খাওয়ানটা আমাদের বাড়ি খাইয়াই যান। ডাক্তার খাওয়া দাওয়া করে যান। তো ঘরে যখন জেদ করতেছেন, তাহলে আর কি করার, চলুন যাই।